সামনাসামনি প্রশংসা করা ঠিক না। আমি এখানেই আপনাদের উদাহরণ দেই। ডক্টর হেফজুর রহমান বর্তমানে উনি আমাদের মাদ্রাসার বোর্ডে তো পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য। উনি তামির মিল্লাত টঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ। ওই মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা জানলেন। উনি কিন্তু স্বেচ্ছায় নিজের মাদ্রাসার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কেন্দ্র সচিব হন না। ওই মাদ্রাসায় অন্য যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আছে ওখান থেকে একজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করেন উনি নিজে থেকে। আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি, নকল করা হালাল না হারাম? মনে হয় কারো কারো কাছে ব্যতিক্রম আছে। হালাল না হারাম? এটিকে সহযোগিতা করা হালাল না হারাম? এর অনেকেই বলেন নাই, আমি বিপরীতটা জিজ্ঞেস করি, নকল করা হালাল, সহযোগিতা করা হালাল, এই পক্ষে কে কে আছেন হাত তোলেন। দুইজন তুলছেন, মাশাআল্লাহ। এই জন্য শব্দ কম হয়েছে। আচ্ছা, উনি যে কেন হাত উঠেছে উনি বোঝেন নাই। উনি বোঝেন নাই। তাহলে এই জায়গায় এজমা হয়ে গেল। যদিও এটা ইজমা হওয়ার জন্য অপেক্ষায় নাই যে নকল করলে হালাল না হারাম, এটা ইজমা না হলেও চলবে, তবে এখানে কোনো দ্বিমত নাই। তাহলে যারা এই কাজটি করেন, সহযোগিতা করেন, তারা যে হারাম কাজে লিপ্ত, এতে কোনো সন্দেহ আছে? এই হারাম কাজে লিপ্ত থেকে কি আমরা আমাদের শেষ ডেস্টিনেশন জান্নাতে যেতে পারবো? তাহলে কি আমাদের এই দুনিয়ায় আপনার মাদ্রাসার পাশের হার, পাশের সংখ্যা বাড়ানোই কি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র মাপকাঠি নাকি? আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবে তোমার মাদ্রাসায় জিপিএ 5 পাইছিল কয়জন? জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবে তুমি তোমার দায়িত্বটি পালন করছিলে নাকি না? কোনটা? আমি এই কথাটি এইভাবে উদাহরণ দেই যে আপনি আপনার গন্তব্যের দিকে ছোটেন, ছায়া আপনার পিছনে পিছনে দৌড়াবে। আপনি যে গতিতে দৌড়াবেন আপনার গন্তব্যের দিকে, ছায়া আপনার পিছনে সেই গতিতে দৌড়াবে, ঠিক কিনা? আপনি যদি পিছনে ছায়ার দিকে ছুটতে থাকেন, ছায়া যেদিকে যায় সেদিকে যান, তাহলে আপনি গিয়ে খাদে পড়বেন, ঠিক কিনা? আপনি আপনার গন্তব্যের দিকে যান। গন্তব্য কি? গন্তব্য হচ্ছে আমরা দক্ষ, যোগ্য, সৎ, খোদাভীরু, দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে চাই। আমরা মানসম্পন্ন পাঠদান করতে চাই। আমরা যোগ্য আলেম তৈরি করতে চাই। এদেশের যোগ্য নেতৃত্ব তৈরি করতে চাই। এদেশের যোগ্য অফিসার তৈরি করতে চাই। এইটি আমার হচ্ছে গন্তব্য। তাহলে আপনি পিছন দিকে তাকাইতে হবে না। সেজন্য যা করণীয় আগে বললাম, ছাত্রদেরকে মানসম্পন্ন পাঠদান করেন, প্রস্তুতি নিয়ে ফলপ্রসূ পাঠদান করেন, তাহলে আপনার রেজাল্টের জন্য তো চিন্তা করার দরকার নাই। আছে? অটো আসবে, এটা ছায়ার মতো আপনার পিছনে ছুটবে। কিন্তু আমরা করতেছি কি? দায়িত্বটি সঠিকভাবে পালন না করে আমরা ছায়ার পেছনে দৌড়াচ্ছি। সেটি কি? সারা বছর ঠিকমতো পাঠদান করি না, তখন আমরা চাকরি করি, বলি যে আমি চাকরি করি, ছাত্র আসলেই পড়াবো, না আসলে আমি কাকে পড়াবো? যখন ফর্ম ফিল আপের সময় আসে তখন মাথার টেনশন শুরু হয় যে আমার যদি এত পার্সেন্ট, এত সংখ্যা পাস না করে তাহলে তো আমার এমপিও নিয়ে টানাটানি লাগবে, আমার নবায়ন নিয়ে এত চেয়ারম্যান জিজ্ঞেস করবে যে আপনি বিগত 3 বছর রেজাল্ট কি, ঠিক কি না? এই টেনশনের জন্য করে কি? ছাত্র টেস্ট পরীক্ষা দিক বা না দিক, টেস্টে পাস করুক বা না করুক, তাকে জামাই আদর করে এনে ফর্ম ফিল আপ করায়। ও ফর্ম ফিল আপ করবে না, বলছে আরে কর ফর্ম ফিল আপ, পাস করার দায়িত্ব আমি দেখব নি। ফর্ম ফিল আপ করাইলেন, পরীক্ষার হলে নিয়ে যাওয়ার পরে ওই যে আমাদের ডক্টর হেফজুর রহমান বলেছেন, উনি দীর্ঘদিন সচিব ছিলেন, কেন্দ্র সচিব চাঁদপুরে। মাদ্রাসা প্রধানদের কি আকুতি, কি চাপাচাপি, আমার ছাত্র জানে এই সুবিধা পায়, ওই জানালা ধারে দিবেন, অমুক জায়গায় দিবেন, ওই রুমে অমুকের ডিউটি দিবেন। কি ঘটনা সত্য? এটার কথাই তো উনি ইঙ্গিত দিচ্ছেন। ওই ছাত্রকে আপনি জামাই আদর করে ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষার হলে ঢুকানোর পরে আপনার ঘাম ছুটে যাচ্ছে, ছাত্রের কোনো টেনশন নাই, টেনশন আপনার যে পাস করে কি ফেল করে। এই জন্য যা করা দরকার তখন আপনি হিলা সাজি করেন যে নবীর ঘর মাদ্রাসা এটি দ্বীনি প্রতিষ্ঠান, জাতির বৃহত্তর স্বার্থে পাস বাড়াতে হবে, মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। এই জন্য নকল করলে প্রয়োজনে সহযোগিতা করতে হবে। এগুলা জায়েজ করার জন্য আপনি হিলা খোঁজেন।
আমি কি অবাস্তব কথা বলতেছি? আর আপনি যদি আগে যেটা বললাম, আপনি যদি ঠিকমতো পাঠদান করতেন তাহলে তো আপনার টেনশন থাকার কথা না। সামনাসামনি প্রশংসা করা ঠিক না। আমি এখানেই আপনাদের উদাহরণ দেই। ডক্টর হেফজুর রহমান বর্তমানে উনি আমাদের মাদ্রাসার বোর্ডে তো পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য। উনি তামির মিল্লাত টঙ্গী মাদ্রাসার অধ্যক্ষ। ওই মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা জানলেন। উনি কিন্তু স্বেচ্ছায় নিজের মাদ্রাসার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কেন্দ্র সচিব হন না। ওই মাদ্রাসায় অন্য যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আছে ওখান থেকে একজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করেন নিজে থেকে। কারণ ওনার তো টেনশন নাই যে আমার ছাত্ররা পাশ করবে কি ফেল করবে। উনি ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ান আর ভারপ্রাপ্ত কর্মকর্তা করছেন আরেকজনকে। ওখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট যায় ম্যাক্সিমাম 2টা রুমে যায়, বাইরে এসে বলে যে আমার তো এই মাদ্রাসা আসার দরকার নাই। আপনি যদি এই ঈমান রাখেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাহলে তো আপনাকে মাদ্রাসায় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসলো না মাদ্রাসা বোর্ডের পরিদর্শন টিম আসলো নাকি মন্ত্রণালয় পরিদর্শন টিম আসলো, আপনার কোনো টেনশন থাকার কথা না।